আসসালামু আলাইকুম। আজকে একটা জিনিস দেখব, সেটা হইছে বিএনপি ও জামায়াতের নির্বাচনী জোট। কোন দল কার সাথে? মানুষের কমেন্টসগুলো জানবো। দেখি কারা কারা কার সাথে জয়েন করছে। বিএনপির সাথে আছে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিজেপি, এনপিপি, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামায়ে ইসলাম একাংশ, আর কি দুইটা অংশ ছিল মনে হয় সম্ভবত। আর জামায়াতের সাথে কারা আছে? এনসিপি আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, বাবা, বাংলাদেশ খেলাফতে আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, আর নতুন করে যুক্ত হয়েছে এলডিপি। এদের এবার কমেন্টসগুলো পড়বো। দেখি কমেন্টসে কী লাগছে। প্রথমে লেখছে কিটা একটা এসে, সব দল দেখা শেষ, এবার ইনশাল্লাহ ইসলামের বাংলাদেশ। তার মানে কি কারে বোঝাচ্ছে জামাত ইসলাম সম্ভবত। আরেকজন লেখছে কি, জামাত এখন আশায় আছে ক্ষমতা আসবে। তাই ক্ষমতা আসবে, সবাই ক্ষমতা আসার জন্য চিন্তা ভাবনা করে। এই জন্যই তো বলি, বিএনপি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে না কেন। এখন থেকে তারা বিজেপির সাথে আগে জোট করে বসে আছে। আরে ভাই, এটা না, এটা হইছে বিজেপি বাংলাদেশে একটা দল আছে। এক দেশে কত রকমের খেলাফত। খেলাফত অনেক কিছু আছে। কত দল দেখলাম, এবার দেখবো দাঁড়িপাল্লা ইনশাল্লাহ। উনি ভোট কারোর সাথে কারোর কম না, ইনশাল্লাহ হাত পাকা দাঁড়িপাল্লা সব একসাথে আছে আর কি। বাংলাদেশ ন্যাশনাল পার্টি ইন দ্য বেস্ট। এক একজনের এক একটা মন্তব্য। খেলা হবে বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশ, অনেক কিছুই আছে এখানে। ধর্ম, দুই দলের টি-20 ম্যাচ। বিশাল সুন্দর বলছে, দুই দলের টি-20 ম্যাচ। আরেকজন কি লাগছে, এই দুই জোটকে কে একজোট করতে মাত্র একটি গুসনা কাফি। মানে আওয়ামী লীগের বুঝাইতেছে, আওয়ামী লীগ ইজ ব্যাক। আওয়ামী লীগ ব্যাক হইলে বলছে গুসনা কাফি, মানে এক হয়ে যাবে আবার। দাড়িপাল্লা, বিএমপি, জামাত ইসলাম জিন্দাবাদ, দাড়িপাল্লা ইনশাল্লাহ। এখন কেন দেখতেছি দাড়িপাল্লার এটাই বেশি, কারো সাথে কেউ কম নাই। যাই হোক, যে যেখান থেকে আমরা সবাই যেন সুন্দরভাবে নির্বাচনটা করে, সেটা আমাদের আশা। নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, আমরা এটা আশা করি। যেই প্রধানমন্ত্রী হোক আর যেই সরকার গঠন করুক আর যেই বিরোধী দল হোক, সমস্যা নেই। আমাদের দরকার ভালো একটা দল যেন ক্ষমতায় যায়, রাজনীতি করে, যেন কোনো অন্যায় অবিচারের সাথে তারা যুক্ত না থাকে। আর আপনার তারা যেন কোনো ওই যে খুন খারাপি, রাহাজানি, তারপর আপনার ওই গুন্ডামি করা, এসব যেন না করে কেউ। আমরা সেই এরকম নেতা দেখেই বিচার করব, বিশ্লেষণ করব। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টসে জানিয়ে যাবেন কে কোন দল করেন। ওকে।